তুহিন হত্যাকাণ্ডের পরে কোন পেশাদার সাংবাদিক তৃণমূলের সাংবাদিকতা করার সাহস দেখাবেন? তুহিন সহ যত রাজনৈতিক অরাজনৈতিক পেশাজীবী সাংবাদিক অন্যান্য হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেক আসামিকে আগামী 7 দিনের মধ্যে গ্রেফতার করতে হবে। পালন করে থাকেন তার পেশাগত দায়িত্ব হিসাবে সেটি তিনি পালন করতে পারেন। ওই যে আনোয়ার শ্রীপুরের তিনিও সাংবাদিক, তার বন্ধু, তিনি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলায় রিপোর্ট করায় তাকে ইট থেতলে দেওয়া হয়েছে। যেভাবে পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগকে আরামে জালিয়াতের মতো পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, এখানে আমার সহযোদ্ধা আছেন আব্দুল্লাহ মরিম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক, বশির আহমেদ অপু, আমাদের নাবিল ওয়ালিদ 2024-এর গণঅভ্যুত্থানে ছাত্র ভাইয়ের নেতৃত্ব দিয়েছে, গাজীপুরের শ্রমিকরা নেতৃত্ব দিয়েছে, আমাদের মুসল্লিরা নেতৃত্ব দিয়েছে, ইসলামী দলগুলো নেতৃত্ব দিয়েছে, আমাদের শিক্ষকরা নেতৃত্ব দিয়েছে। আমরা কেমন দেশ চেয়েছিলাম যেখানে একজন মানুষ নিরাপদে বসবাস করতে পারবে না, কথা বলতে পারবে না, সাংবাদিকতা করতে পারবে না। গতকালকে তুহিন হত্যাকাণ্ডের পরে কোন পেশাদার সাংবাদিক তৃণমূলের সাংবাদিকতা করার সাহস দেখাবেন? তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে গাজীপুরকে ঝুঁকিপূর্ণ অনিরাপদ এলাকা হিসেবে চিহ্নিত করে একটি বিশেষ যৌথ বাহিনী এখানে মোতায়েন করতে হবে। যৌথ বাহিনীর মধ্য দিয়ে, চিরুনি অভিযানের মধ্য দিয়ে আগামী 7 দিনের মধ্যে লুকিয়ে থাকা ফেসিবাদী দালাল, সারা দেশ থেকে আসা সন্ত্রাসী এবং চাঁদাবাজদের জেলে পুরে বিচার নিশ্চিত করতে হবে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ যত রাজনৈতিক অরাজনৈতিক পেশাজীবী সাংবাদিক অন্যান্য হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেক আসামিকে আগামী 7 দিনের মধ্যে গ্রেফতার করতে হবে। তুহিন হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। গাজীপুরের কাপাসিয়া 11টি খুন, শ্রীপুরের খুন, চৌরাস্তায় খুন সহ এই মৃত্যুকূপ তৈরি করার ক্ষেত্রে গাজীপুর জেলা পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দায় রয়েছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার প্রতি বলছি, অনতি বিলম্বে জিএমপি কমিশনার এবং জেলা পুলিশ সুপারকে প্রত্যাহার করতে হবে। এবং তুহিন হত্যাকাণ্ডের সময় গতকাল আমরা জানতে পারি এলাকাবাসী পুলিশ নিয়ন্ত্রণ করেছে, সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র শস্ত্র সহ মহড়া দিয়েছে, পুলিশ আসে নাই। আমরা দেখেছি ছাত্রদের উপর যখন হামলা হয়েছে 7 ফেব্রুয়ারিতে দিনাজপুরে সদর পুলিশকে জানানো হলো, পুলিশ কোনো ধরনের ভূমিকা গ্রহণ করে নাই। পুলিশ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, যদি হত্যাকাণ্ড হওয়ার পরে লাশ উদ্ধার করার জন্য যায়, তাহলে গাজীপুরবাসীর পক্ষ থেকে জানিয়ে দিলাম, আমরা কিছু ডোম, কিছু দাফন করার মানুষ জোগাড় রাখবো। এই অতর্ক পুলিশ আমাদের কোনো দরকার নাই। আমাদের ভাইরা বলেছে শাড়িয়ার চুরি উপহার দিবে। গাজীপুরের প্রত্যেকটি মানুষ নিজের ঘরের অব্যবহৃত চুরি শাড়ি জেলা পুলিশ এবং জিএমপি কমিশনের কাছে পাঠিয়ে দেবে। আপনারা সেগুলো পরে ছবি দিয়ে গাজীপুরের মানুষকে দেখেন। এর অতর্ক পুলিশের দরকার নাই। শেষ করছি, অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলছি, যেই পুলিশ 2000 ভাই বোনকে হত্যা করেছে জুলাই আগস্টে, যেই পুলিশ গুম করেছে, যেই পুলিশ খুন করেছে, যেই পুলিশ শ্রমিক হত্যা করেছে, যেই পুলিশ সাংবাদিক হত্যা করেছে, তাদেরকে এই খুনির পোশাকে আমরা দেখতে চাই না। পুলিশের ইউনিফর্ম বদলে দিতে হবে। স্বাধীন পুলিশ কমিশন অনতি বিলম্বে কার্যকর করতে হবে। পুলিশের ট্রেনিং বদলে দিতে হবে।
এবং পুলিশে থাকা আওয়ামী আমলের অপরাধী জুলাই আগস্টের হত্যাকাণ্ডে যারা জড়িত বিশেষ একটি সেল করে তাদের চিহ্নিত করে আগামী 1 মাসের মধ্যে তাদেরকে পুলিশ থেকে বহিষ্কার করতে হবে।